গেল? আনন্দমোহন ভট্টাচার্যের মান সম্মানের কি হলো রে? ওটা তো কতদিন আগেই চলে গেছে। কেন? ওই মান সম্মানের জন্যই তো আমাকে বাড়ি থেকে বিদায় করা হলো। এসব কথা রাখ রে দিদি। আজকে তোকে কেমন সুন্দর লাগছে রে। কি কাটরে এটা? আমার জন্য কি এনেছিস দেখা। দেখ দিদি, তোর জন্য এই শাড়িটা। এত রঙিন শাড়ি, এত রং আমি পরবো কেন, তোর পছন্দ হয়নি? খুব। আসলে কি জানিস, খড়পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যতই ডরাক, লাল রংটা আমার বড্ড ভালো লাগে। এটা আমি অষ্টমীর দিন পরবো। যাই মাকে দেখিয়ে আসি। মা, মা, আমার জন্য কি এনেছিস? This is for madam. মা, সুন্দর রে। এটাকে কি বলে? খাটছোলা। খাটছোলা, রাইট। জানিস তো, যখন আমি দোকানে গেলাম তখন মনে হলো আমার ছোট্ট বোনটা জিনিস এটা দারুণ লাগবে। বাবা, এসে দেখি তো সে মস্ত বড় লেডি হয়ে গেছে। এটা আমি 10 দিন পরে। কেন রে, কারোর সঙ্গে আপু আছে বুঝি? দিদি, জয়ী, কি হচ্ছে কি? তখন থেকে খেতে ডাকা হচ্ছে। যাও, নিচে যাও। মা, একটা কথা আমি বুঝতে পারছি না, আজকের দিনেও কেন তুমি খুশি থাকতে পারছো না? আজ তো আমাদের উৎসবের দিন। মেসি এসছে, এতদিন যখন ছিল না তখন তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদতে, আর আজ আজ একটু বেশি করে হাসো। তোদের হাসিটাই তো আমার হাসি। যা, নিচে যা। মা, তোমার মনে আছে জয়ী, আমাকে এক গ্লাস জল দিবি? আচ্ছা। টাঙ্গা পিসির ছোট মেয়ের বিয়েতে তোমার একটা গয়নার সেট দেখে দুলটা খুব পছন্দ হয়েছিল বলেছিলে। দেখো, একদম ওই রকম না? হঠাৎ পেয়ে গেলাম। সে তো কোন কালে বলেছি, তখন তুই কতটুকু। তাতে কি হয়েছে, এখন তুমি মস্ত বড় মহিলা আলাদিন। মা জানো, মুম্বাইতে না সেটিং করা গয়না খুব ভালো পাওয়া যায়। ও হ্যাঁ, বাবার জন্য এই আংটিটা। তোর বাবার হাতে আগে সবসময় আংটি থাকতো, এখন সংসারের চাপে। তবে এত খরচ করে এসব না আনলেই পারতিস। এখন কি আমাদের গয়না পরার সময়? বসত বাড়িটাই ভেঙে পড়ছে, সারানো যাচ্ছে না। মা, আপাতত এগুলো তুলে রাখো। হ্যাঁ, রাখছি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসছি। নে দিদি জল। জয়ী, এখানে কার পুজো হয় রে? কারাবার, যার পুজো এতদিন হতো, সেই রতন সামন্তর। বাবা আজও তার পুজো করে যাচ্ছে? কিরে, চুপ করে আছিস কেন? বল। উপায় নেই, সেই পুজো না করে বাবার উপায় নেই। সংসারে যা হাল। আজ এসব কথা থাক, আজ এসব কথা থাক রে। শুধু আর একটা প্রশ্ন জয়ী, আর একটা। জয়ী, নিখিলেশ, নিখিলেশ দা মা খেতে রাখছেন রে। নিখিলেশ। भाग्यं भगवती देहि मे पुत्रान् देहि। তুমি এখনো তৈরি হওনি? ওদিকে অঞ্জলি তো শুরু হয়ে গেল। শরীরটা ভালো নেই ঢালে দিদি, আপনি অঞ্জলি দিন। এবার আর দেওয়া হবে না আমার। ওমা, সে কি কথা, অঞ্জলি দেবে না? আরে বাপ, পূজা আচ্ছা করার তো শরীর আর মনের জন্য। চলো চলো, পুজো দেবে চলো। না দিদি, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এই নিয়ে 2 দফা অঞ্জলি হয়ে গেল, আপনি আর দেরি করবেন না।
না না, কিচ্ছু দেরি হয়নি গো। এখনো অঞ্জলি শেষ হতে অনেক বাকি। এখন তো সবে সকাল 8:30 বাজে। আপনি এগোন, এবার যাওয়া হবে না আমার। মাসি হ্যাঁ, তাড়াতাড়ি যা। ও মা, তোকে শাড়ি পরে তো একবার হইমোর মতো লাগছে রে। আহা গো, মেয়েটার কথা ভাবলে আমার বুকখানা ভারী হয়ে ওঠে। এই বড় হওয়ার মুখে কি যে ঘটে গেল। হ্যাঁ গা বউ, হইমোর করে খবর পেলে? পেলেই আপনাকে জানিয়ে দেবো। এমন উপযাজক হয়ে তো আর কেউ খবর নিতে আসে না। তা নেব না তো কি বাছা? মানুষই তো মানুষের খবর রাখে, অন্য কেউ কি রাখে? এই যে আমার ছোট বোনের দেওর শঙ্কর। ও বউ, শঙ্করকে চেনো তো? শঙ্কর আমাকে বললে যে বম্বের কোন হোটেলে কোন মারোয়ারি বিজনেসম্যানের সঙ্গে হইমোকে দেখেছে। তা দেখেছিস? তাতে আবার বলার কি আছে? তখন আমার শঙ্কর বলল, দিদি হইমোকে ওই মারোয়ারির সঙ্গে কি বিশ্রী অবস্থায় দেখেছি। আমার বাবু বিশ্বাস হয়নি। ওদিন দেখেছে হইমোকে, যে দেখেই আমি চিনে ফেললাম। নতুন কিছু বলো ঢালি মাসি, এটা বোধহয় আমরা 5 বারের বার শুনছি। তুই এরকম করে চ্যাটার করে কথা বলিস তো। জয়ী, যা তো এবার। যাবে আর কোথায়? ওই তো পুজো প্যান্ডেল অব্দি। নিজে যিনি পুজো করছেন তার বাড়ির পুজো বয়ে নিয়ে যায় কেউ? এটা তো বাড়ির পুজো নয়, মিস্ত্রির পুজো। মিষ্টির পুজো? তো বাবা, হইমোর নামে তুমি পুজো পাঠাচ্ছ নাকি বউ? মা কেন পাঠাবে? মিস্ত্রি পাঠাচ্ছে। আমি আসছি মা। হ্যাঁ, আসছি না করে যা দেখি। মিষ্টি পাঠাচ্ছে? হইমো? সে তো বটিতে সান্ধ্য হয়নি অনেক দিন। বটিতে ধান না থাকলে হয়? তরকারি কাটতে বিরক্ত লাগে। বউ, হইমো এসেছে নাকি? হইমো? কি যে বলেন দিদি, হইমো আসবে এ বাড়িতে? এটা আপনি ভাবলেন কি করে? সত্যি আসেনি? আমার কাছে কিছু লুকিও না। আমি তো কাউকে বলতে যাচ্ছি না। জয়ী হঠাৎ হইমো নামে পুজো দিতে গেল। ও তো এরকমই, ভীষণ চাপা আর একগুই। হঠাৎ হইমোর কথা মনে হয়েছে আর অমনি পুজো দিতে গেল। একটু ওপরে এসো, দরকার আছে। ও মা, রেবতী না? কোথায় থাকিস? আজকাল তো তোকে দেখাই যায় না। কি আর দেখাবো ঢালি মাসি, দেখানোর মতো মুখ আছে আমার? ই আবার কি কথা? তা অবৌ, তা ওর মুখ না দেখানোর কি কারণ ঘটলো? না, কোনো কারণ ঘটেনি। ওর কি মাথার কোনো ঠিক আছে? ওই শুনুন, এক্ষুনি বোধহয় অঞ্জলি দেওয়া শেষ হবে। চলুন চলুন, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়ে আগে আসুন আসুন। চলো চলো চলো। অঞ্জলি দিতে গেলি না? হইমো তাহলে আসেনি কি বলো? বউ, আমি একটু ছাদে গিয়ে তেঁতুল গাছ থেকে কয়েকটা তেঁতুল তুলে নিয়ে যাই, বড্ড খেতে ভালো লাগে আমি আমার। তুলে রাখবো কোন, জয়কে দিয়ে পাঠিয়ে দেবো। না না না, ওকে তুমি পাঠো না, ও যা চ্যাটেন কথা বলে। এ কি আর তোমার মেজো? আমি বড় একদিন সময় আচ্ছা। করে এসে নিয়ে যাবো। আচ্ছা, এটা ধরো তো বউ। আসতে না। হ্যাঁ, আস্তে। বাবা রে, চলুন চলুন দিদি। হুম। আসুন দিদি। ও মা, কি ব্যাপার? দরজা দেবে আজ সকালে? তোমাদের দরজা তো দিন পর হাট করে খোলাই থাকে। পুজোর দিন তো কত রকম লোকজনের আসা যাওয়া চলছে। তো ওই মোর কোনো খবর পেলে আমাকে জানিও বৌমা। আচ্ছা। এমন কাণ্ড তো এ পাড়ায় কখনো ঘটেনি, তা আবার পুজোর সময়। কি বলছিস? কিছু না। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। কি রতন সামন্ত,
এই চল চল হ্যাঁ চল এই আজকে রাত্রিবেলা কি করবি রে আজকে ঠাকুরমশাই, রন্দা ওই ভোগের রান্নাটা রেডি হয়ে গেছে, তো ঠাকুর বলছিল যে ঠিক আছে আমি ওর সঙ্গে পরে কথা বলবো, তুই যা যা। ঠাকুরমশাই, আপনার সঙ্গে একটা দরকারি কথা আছে, যদিও জানি যে কথাগুলো বলার এটা ঠিক সময় নয়, কারণ আপনাকে আবার কিছুক্ষণ বাদে নেক্সট ব্যাচের অঞ্জলির মন্ত্র পড়তে হবে, কিন্তু কি জানেন সময়ও পাই না, ভুলেও যাই। যা বলার বলে ফেলো। হ্যাঁ বলছি, আজ সকালে প্যান্ডেলে জয়ীকে দেখলাম, শাড়ি পরে তো রীতিমতো লেডি হয়ে উঠেছে, আর দেখতেও হয়েছে সুন্দর, বিউটিফুল। তো ঠাকুরমশাই, আমার হাতে একটি পাত্র আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুডে কাজ করে, রোজগারে শিক্ষিত ছেলে, কি বলেন আপনি? দেখি বাড়িতে বলে দেখি। এই দেখুন ঠাকুরমশাই, এটা আবার বাড়িতে বলা বলি কি আছে তো বুঝতে পারছি না, এমন সুপাত্র কেউ হাতছাড়া করে বলুন? হ্যাঁ, আজ আসবে প্যান্ডেলে ঠাকুর দেখতে, তো যদি বলেন তো বাড়িতে পাঠিয়ে দিই। ছেলেকে? ছেলের গার্জেন কি, কথাবার্তা বলতে দোষ কি বলুন? কথাটা তা নয় রতন। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, একসময় একটা দোষ করেছি আমি, ভালো হওয়ার একটা সুযোগ দিয়েই দেখুন না। আমি যাই আবার ওদিকে ভোগের কত দূর হলো দেখি। মোহনে, আরে সেকেন্ড ম্যাচের অ্যানাউন্সমেন্টটা করে দে তাড়াতাড়ি। আমাদের জীবনগুলো কেমন ভেঙে চুরে গেল না রে দিদি? পায়রাগুলো কোথায়? উড়ে গেছে? এই ইটগুলো খসে পড়েছে তো, তাই অন্য কোনো বাসা খুঁজে নিয়েছি বোধহয়। এই তুই মুম্বাইতে কোথায় থাকিস রে? কি নিচে নেমে এলে? লোক এলে ওপরে উঠে যাবো। জানিস মেজ, মা বলে কি বম্বে, মুম্বাই বলে খুব রেগে যায়। এই বলি না তো কোথায় থাকিস তুই? আন্ধেরিতে। আন্ধেরি মানে ওই ফিল্ম স্টাররা যেখানে থাকে? এই তুই আর কি জানা ভদ্রলোকের নাম, মিস্টার শুক্লা, তাই না রে? ওর সঙ্গে থাকিস? ধরে নে একাই থাকি। হ্যাঁ, ধরতে গেলে সবাই একা থাকি, কে আর কার সঙ্গে থাকে বল? এই দিদি, এই ডাক্তার কথা তোর মনে আছে? তো আমি আর তুই একদিন ভাবছিলাম তুই লম্বা না আমি লম্বা, দেখ সত্যি কোনো কিছু হারায় না, কোনো কিছু মোছেও না। শুধু চাপা পড়ে থাকে। তুই যে গুনলি 108টা, আমি গুনলাম 16। তুই যে গুনলি 108টা, আমি গুনলাম 16। চল না গিয়ে জেনে আসি কারটা সঠিক হলো। এই ইমেজা, শুনলাম তুই নাকি হিরোইন হয়েছিস আর সেই জন্য মুম্বাইতে থাকিস। এইসব খবর তোকে কে দিল? খবরটা ঠিক রে, বল না রে, বল না। আচ্ছা শোন, তখন তো ছবি রিলিজের খবর এখনো পাইনি। পাসনি তো কি হয়েছে, পাবি পাবি। ওদিকটা যেও না, সাপ টাপ থাকতে পারে। আচ্ছা মা, বাড়িতে এরকম আগাছার ঝোপ কি করে হলো? বিয়ে করেছ? না, করিনি। কাউকে ডেকে আগাছাগুলো কাটাতেও তো পারো নাকি? কাটাতে হবে। করনি কেন? সময় পাইনি তাই। আয়। আচ্ছা দিদি, দিদি তুইও তো এগুলো একটু দেখতে পারিস। হ্যাঁ, জয়ের না হয় পড়াশোনা আছে, ওকে পড়াতে হয়, কিন্তু বাড়ির মধ্যে এরকম আগাছা ঝোপকে বাড়তে দেওয়া উচিত? আশ্চর্য। ওমা, একটু বিশ্রাম নেবে না? দাও না, আমি কিছু করি না, ঠিক আছে। এই এই মিঠুন চক্রবর্তী নাকি খুব ভালো মানুষ শুনেছি, তোর সঙ্গে আলাপ আছে? আছে। আলাপ করে দিবি আমার সঙ্গে? দেব, যদি তুই এগুলো সব পরিষ্কার করে দিস। এই বিগ দেখেছিস কখনো? ছবি আছে তোর সঙ্গে? আছে। কই দেখা। দিদি, আমি আর পারছি না রে। এই নিয়ে আমাকে 24 ঘন্টা চলতে হয়। বেশি বেশি এমন করছিস, আমার যদি তোর মতো জানাশোনা থাকতো
তুই বুঝি জানতে চাইতিস না আমার কাছে? না রে, জানতে চাইতাম না, তুই বললেও বিশ্বাস করতাম না। আমি বুঝি বিশ্বাস করেছি তোকে? তুই কে রে? কি চরিত্র অভিনয় করেছিস যে অমিতাভ বচ্চন ছবি তুলবে তোর সঙ্গে? যত সব গুলবাজি। কি কপাল দেখো, দিদির বিয়ে ঠিক হলো বলে সেদিন আমায় পাঠালে ঠাকুর দালানে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, আর সেদিনই আমার সর্বনাশ হলো। দিদির বিয়ের জন্য বাবা আমার এত বড় সর্বনাশটা সম্পূর্ণ চেপে গেল। ভয় পেল, জানাজানি হলো যদি দিদি বিয়েটা ভেঙে যায়। দিদির বিয়েও হলো, অথচ দিদি ফিরে এলো। মাঝখান থেকে দিদির মাথাটা কি যে খারাপ লাগছে ওকে দেখে। খারাপ লাগার শুরু তো আমাদের আজ থেকে নয়, সেই সেদিন থেকে, যেদিন তুমি সুশান্তর বাড়ি থেকে। প্লিজ মা, ওই সুশান্ত লোকটার নাম মুখেও আনবে না। আজকাল কি বাবা কাকারও নাম ধরে ডাকছো? কাকা? যে তোমাকে দুঃসময় আশ্রয় দিল, তার সম্পর্কে এভাবে অভক্তি দেখিও না। তুমি তো কিছু জানাওনি, অথচ ওই সুশান্তই বম্বে থেকে ছুটে এসে তোমার খবরটা আমাদের দেয়। না না, ওভাবে বলো না, ওভাবে আশ্রয় দিয়েছি টিয়েছি এসব কথা বলো না। আরে জ্ঞাতি কাকা হলেও তো কাকা, কাকা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। ভাই, যেটা একটা বিপদ হয়েছে, সে অবস্থায় সে আমার বাড়িতে এসে থাকবে, বদনাম এড়ানোর জন্য বছরখানেক আমার কাছে থাকবে, ইয়ার এমন কি কথা? কিন্তু মাসখানেক যেতে না যেতেই ও যেভাবে আমার ওখান থেকে পালিয়ে গেল, মানে কিচ্ছু না বলে কয়ে, এটা ভারী অন্যায়। আমার কিন্তু একটা কথা মনে হয়েছে। কি কথা? না থাক, মানে সেসব কথা বলে তোমাদের মনটা খারাপ করব না। মন খারাপের আর কি বাকি আছে ঠাকুরপো? আপনি বলুন। আমার তো ওকে দেখতে দেখতে মনে হয়েছে, মানে ওর যা হয়েছে, মানে ওই ইয়ে আর কি, তাতে ও নিজে কতটা দায়ী, মানে ও কতটা রেসপন্সিবল, সেটা একবার ভেবে দেখা দরকার। মানে এত মেয়ে থাকতে ওর উপরই বা হামলা হয় কেন? কি বলতে চাইছো তুমি সুশান্ত? আমি এটাই বলতে চাইছি যে ওর মধ্যেও কোনো গন্ডগোল আছে। আমার ওখানে যে কদিন ছিল, তাতে ওর চালচলন যে আমার খুব একটা পছন্দ হয়েছে সে কথা বলতে পারবো না। মাঝে মাঝে কোথায় যে চলে যেত, এরকম একটা অচেনা অজানা শহরে রাত করে বাড়ি ফিরত। একদিন হয়তো একটু বেশি শাসন করে ফেলেছি, ব্যাস বাড়ি থেকে পালিয়ে গেল। পরে অবশ্য শুনেছি ও যে ধরনের জীবনযাপন করছে মুম্বাইয়ে,